সম্মানিত সুধীবৃন্দ, উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত আজকের এই নাটক সমাজ পরিবর্তনের হাতিয়ার বাস্তবধর্মী কাল্পনিক ঝুমুর নাটক সুজনমালা মঞ্চস্থ হতে যাচ্ছে। এই অনুষ্ঠানের সভাপতিত্ব করছেন আমাদের এই ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য জনাব আফজাজুল হক মোল্লা। আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল ৭ নং বিন্নাহাট ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব শফিকুল ইসলাম শফিক। ইতিমধ্যে শুনেছেন উনি শারীরিক অসুস্থতার কারণে উপস্থিত হতে পারে নাই, এবং এখানে উপস্থিত আছেন বিন্নাহাটি ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি আমার অত্যন্ত স্নেহভাজন জনাব ইব্রাহিম মোল্লা। উপস্থিত হয়েছেন ১৪শত ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য জনাব সাইফুল ইসলাম তোতাবাই। কথা বলেছেন মারিয়া বর্তমান ইউপি সদস্য সাইফুল ইসলাম তোতাবাই। কথা বলেছেন মারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং গানপ্রিয় মানুষ এবং আপনাদের আমাদের অত্যন্ত পরিচিত মুখ। সকল অনুষ্ঠানই যাকে পাওয়া যায় সহযোগিতা করেন, এবং আজকের এই নাটকের পরিচালক জনাব আব্দুল আওয়াল, এবং উপস্থিত আছেন আমাদের বিন্নাহাটি মারিয়া এবং ১৪শত ইউনিয়নের নেতৃবৃন্দ, এবং পার্শ্ববর্তী এলাকা থেকে অনেক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ীবৃন্দ, সামাজিক রাজনৈতিক ব্যক্তিত্ব এখানে এসেছেন। আর উপস্থিত হয়েছেন আমাদের বিন্নাহাটি বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক, নবনির্বাচিত বিন্নাহাটি আব্দুল মজিদ মোল্লা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য জনাব আনোয়ার হোসেন। আজকের এই নাটকে যারা জুয়েলও আছে, এই নাটকের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন জুয়েল। আমাদের বিন্নাহাটি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদির, এবং মঞ্চ পরিচালনা আছেন মিন্টু মিয়া এবং জাকির হোসেন। এবং আজকের এই অনুষ্ঠান, এই যে সুজনমালা নাটকটি ওয়াহিদুজ্জামান সুজন নবনির্বাচিত ইউপি সদস্য এবং বিশিষ্ট ব্যবসায়ী তাজুল ইসলাম নিবেদিত এবং রফিকুল ইসলাম রানা রচিত এই নাটকটি আজকে আপনাদের সামনে মঞ্চস্থ করতে যাচ্ছে। এই নাটক করতে যে আপনারা এই এলাকার যারা আমাদের শিল্পীবৃন্দ আছেন, স্থানীয় শিল্পীরাও আছেন, পাশাপাশি বাহির থেকেও ২-৪-৫ জন এসেছেন, মহিলা শিল্পীরাও এসেছেন, যারা এই নাটক আপনাদেরকে অভিনয় করে দেখাবে। আপনারা সেটা সুন্দরভাবে ধৈর্য সহকারে দেখবেন এবং শুনবেন। আর নাটক হলো, আমি আগেই বলেছি, নাটক একটা সমাজকে পরিবর্তনের জন্য বিভিন্ন সময় নাটক, সিনেমা, গান, এগুলা মানুষকে যদি ভালোভাবে দেখেন, সুন্দর করে শ্রবণ করেন এবং বুঝেন, সেটা থেকে কিছু শিকার আছে যদি আপনার ধৈর্য সহকারে সেটা শুনেন এবং দেখেন। আর আশপাশে যেহেতু আপনারা আমরা সকলেই একই এলাকার মানুষ, একই অঞ্চলে থাকি, বসবাস করি, সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন এলাকাতে লোকজন আসে, যারা বাহির থেকে এসেছেন তারা আমাদের মেহমান অতিথি, তাদেরকেও সুযোগ করে দিবেন দেখার জন্য। আর কারোর সাথে কোনো ধরনের বৈরী আচরণ করবেন না, কারোর সাথে কখনো অসৌজন্যমূলক কোনো আচরণ করবেন না, যাতে অন্য গ্রামের মানুষ যারা এসেছে তারা যেন দুঃখ না পেয়ে যায়, কষ্ট না পেয়ে যায়, সেই দিকটা লক্ষ্য করবেন। স্থানীয় মানুষ যারা আছেন সবাই সহযোগিতা করবেন। আর আজকের এই নাটক করতে যে যারা এটা আয়োজন করেছেন, তারা শ্রম দিয়েছেন, অর্থ খরচ করেছেন, আপনাদেরকে মনোরঞ্জন দেওয়ার জন্য শিল্পীরা এসেছেন, তাদের প্রতি আপনাদের একটা সুন্দর সুদৃষ্টি থাকবে। পাঠ যেরকমই হোক, নাটক যেরকমই হোক, আপনারা এসেছেন কষ্ট করে, ওনারাও কষ্ট করে আয়োজন করেছেন, এবং বাদ্যযন্ত্র যারা বাজাচ্ছেন তারাও এসেছেন, সবটাই আপনারা ধৈর্য সহকারে মেনে নেবেন। আর বিশেষ কথা হলো, এই সমস্ত অনুষ্ঠান আস্তে আস্তে কমে যাচ্ছে, কারণ আমরা সেই সমস্ত অনুষ্ঠানের যে শৃঙ্খলা রাখার দরকার সেটা আমরা রাখতে পারি না, যে কারণে দূর দূরান্ত থেকে মানুষ আসে না। গান এবং নাটকের প্রতি মানুষের অনীহা চলে আসছে, আসলেই ঝামেলা, আসলেই গ্যাঞ্জাম, পায়ে পাড়া দিয়ে কাজে ঝগড়া, এগুলো যেন না হয় সেটা আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ রাখবো। আপনার ভালো না লাগলে আপনি আস্তে করে চলে যাবেন, কিন্তু আরেকজনের ভালো লাগবে সে দেখবে, আর আপনার ভালো লাগবে না আপনি বাসায় চলে যাবেন।
এটা আমার একটা অনুরোধ। তবে কোনো ঝামেলা করবেন না, কোনো গন্ডগোল করবেন না, নিজেও কষ্ট পাবেন না, আর যারা আয়োজন করেছে তাদেরকেও কষ্ট দিবেন না। সেজন্যই আমি এলাকার সন্তান হিসেবে আপনাদেরকে বলবো, আপনারা এসেছেন ভদ্রলোকের মতো, সবাই শুনবেন, দেখবেন, ভাল লাগবে না চলে যাবেন। আর যারা আয়োজন করেছেন আপনারাও একটু তাড়াতাড়ি, সাজগোজ শেষ হলে অতি তাড়াতাড়ি একটু শুরু করে ফেলেন। শীতের রাত্রে অনেকেই কষ্ট করে আসছে, যাতে ওনারা দেখতে পারে। যাই হোক, বাদ্যযন্ত্র বাজাবেন এবং পাঠক যারা সকলেই আজকে আমাদের অত্যন্ত কাছের মানুষ। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। একটা আয়োজন করতে গেলে অনেক ধরনের ত্রুটি বিচ্যুতি থাকে, যেহেতু এটার সাথে বিভিন্ন বিষয় সম্পৃক্ত। তাই আমি মনে করি যে আমরা একই এলাকার মানুষ, একসাথে থাকবো, একসাথে চলবো। হ্যাঁ, আমরা সবাই ভাই ভাই হিসাবে আজকের এই নাটকটি আমরা উপভোগ করব। পরিশেষে আমি সবাইকে বিন্নাটি ইউনিয়নবাসীর পক্ষ থেকে, এলাকার পক্ষ থেকে, আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ কৃষক লীগের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আজকের এই নাটকের শুভ উদ্বোধন আমি ঘোষণা করলাম। জয় বঙ্গবন্ধু।